শোন, আমাদের এখানে এই নিউমেরিক্যাল অ্যানালিসিস এই জিনিসটা কি একটুখানি বলি। এই জিনিসটার মধ্যে এর জন্য একটা বই লাগবে, সে বইটা হচ্ছে দত্ত জানা। এই একটা বইতেই হয়ে যাবে। এইবার শোন, এই জিনিসটার মানে কি। দেখ, অনেক সময় ধর আমাদের কোনো ম্যাট্রিক্স দিয়েছে, ধর 2 3 0 1। বল এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কি হবে বলতে পারবি? বার করতে পারবি কি? কি হবে বলার দরকার নেই, বার করতে পারবি? হ্যাঁ। বার করতে পারবি। কিন্তু যদি এরকম ম্যাট্রিক্স দেয় 2.1793, 0.175021, 1.7921, 1.11079, বল কাগজ কলমে বার করা কি সহজ হবে এটা? না। তাহলে এই ধরনের ম্যাট্রিক্স গুলোর আইগেন ভ্যালু বা একটা যে আইগেন ভ্যালু বার করাটা তো শুধু একটা এক্সাম্পল বললাম, যে এই ধরনের ম্যাট্রিক্স গুলো সলভ করার জন্য কিছু কিছু টেকনিক আছে। সেই টেকনিক গুলো ইউজ করে আমরা অ্যাকচুয়াল আইগেন ভ্যালুতে হয়তো পৌঁছাতে পারবো না, কিন্তু অ্যাকচুয়াল আইগেন ভ্যালুর কাছাকাছি পৌঁছাতে পারবো। সেই কাজগুলো আমাদের এখানে করতে হবে এই নিউমেরিক্যাল অ্যানালিসিস। যেমন আর একটা জিনিস বলি, ধর একটা ইকুয়েশন, যেটা আজকে আমরা করব, আমরা যে জায়গাটা আজকে শিখবো সেটা হচ্ছে একটা যে কোনো একটা ইকুয়েশন দেওয়া আছে। ধর x² লগ x+2 = 0। বল তুই কি এটা সলভ করতে পারবি সহজে? এটা কি সহজে সলভ করতে পারবি? হুম। মনে হয় না। হবে। না। তা এই ধরনের ইকুয়েশন গুলোর সেই সলিউশন মানে রুটটা কি হবে, সেই জায়গাটা অ্যাকচুয়াল রুটটায় তো আমরা পৌঁছতে পারবো না, কিন্তু অ্যাকচুয়াল রুটটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। এই কাজগুলো আমাদের এই নিউমেরিক্যাল অ্যানালিসিসে করতে হয়। বোঝা গেছে কি বললাম? হুম। তার জন্য বিভিন্ন রকম হুম। টেকনিক আছে। প্রথমে আমরা আজকে এই জায়গার জিনিসগুলোই একটু একটু করব। এই যে এই ইকুয়েশন গুলো সলভ করা, যে বইটা বললাম তোরা, সেই বইটা যদি কারোর কাছে থাকে তোরা দেখতে পারবি। বইটাতে পেজ নাম্বার হচ্ছে না, আমি চ্যাপ্টার নাম্বার বলছি। চ্যাপ্টার নাম্বার 4, সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সিডেন্টাল ইকুয়েশন। সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সিডেন্টাল ইকুয়েশন। তো কি করতে হবে, কি জিনিসটার মানে কি আগে বলি। আচ্ছা, সিম্পল একটা জিনিস ভাব। x² + 2x+, আচ্ছা x² + 2x দরকার নেই, আমি একটু জটিল করেই নেই। 2 log x - 5 = 0। বল এই ইকুয়েশনটা সমাধান করা তার মানে কি, এর সলিউশন খুঁজে বার করার মানে কি, কথাটার মানে কি? এক্স এর ভ্যালু খুঁজে পাওয়া। এক্স এর ভ্যালু খুঁজে পাওয়া। এক্স এর কেমন ভ্যালু খুঁজে পেতে হবে তাতে সুবিধা, এক্স এর মান ধর এর সলিউশনটা বলছি x = 6, তাতে সুবিধা কি হবে? এক্স এর জায়গায় যদি 6 বসাই তাহলে ভ্যালুটা কত দেবে? জিরো। 0 দেবে। জিরো। হ্যাঁ, তাহলে দেখ একটুখানি একটা জিনিস শোন। যদি আমি এই জিনিসটাকে ডান দিকে 0 না বলে এইটাকে আমি একটা নাম দিতাম f(x) ফাংশন, y = f(x), তাহলে বল
আমি যদি ফাংশনের ছবিটা একটু আঁকার চেষ্টা করি, কি হবে আমি জানি না। তাহলে এক্স এর যে ভ্যালুতে এই এফ এক্স এর ভ্যালু 0 দেবে, মানে f(6) যদি 0 দেয়, তাহলে আমরা বলি 6, x = 6 হচ্ছে এই ফাংশনের একটা রুট, তাই তো? হ্যাঁ। তাহলে ছবিতে সেই জিনিসটার মানে কি? ছবিতে সেই জিনিসটার মানে হচ্ছে সেই x = 6 বিন্দুতে ওই ফাংশনের গ্রাফটা এক্স অ্যাক্সিসকে ছেদ করবে না? হ্যাঁ। তাই তো নাকি? হুম। যদি কোনো একটা বলি যে এফ এক্স ইকুয়েশন বা এফ এক্স ইকুয়েশনের আর একটা রুট মনে কর x = μ, তাহলে x = μ বিন্দুতে একবার ওই ফাংশনটা এক্স অ্যাক্সিসকে ছেদ করবে ওই গ্রাফটা, তাই তো? হুম। হুম। তা আমাকে সেই ছেদ বিন্দুটাকে খুঁজে বার করতে হবে x = 6 সেই ভ্যালুটা। বোঝা গেছে কি বললাম? হুম। সে কোন কোন জায়গায় ছেদ করবে সেইটা, যে কোনো হুম। দিকে না। আমরা প্রথমে নেব শুধুমাত্র পজিটিভ রুটটা খুঁজে বার করবো, মানে ডান দিকে, এই দিকে ডান দিকে, এই দিকে কোন দিকে ছেদ করবে সেইটাই খুঁজে বার করবো। নেগেটিভের দিকটা নিয়ে হুম। এখন ভাববো না। হুম। শোন খুব ভালো করে। আমাদের ধর f(x = 0) এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। আচ্ছা, আমরা মোটামুটি কত ডিগ্রি ইকুয়েশন অবধি সলভ করতে পারি? 4 ডিগ্রি অবধি মনে হয় পারি, তাই না? ফেরারি মেথড দিয়ে হ্যাঁ। মোটামুটি 4 ডিগ্রি অবধি সলভ করতে পারি। তা হুম। সবসময় যে এরকম পলিনোমিয়াল ইকুয়েশন বা অ্যালজেব্রিক ইকুয়েশন দেবে তার তো কোনো মানে নেই, যে কোনো ট্রান্সিডেন্টাল ইকুয়েশনও দিতে পারে। যেমন এটা হচ্ছে একটা ট্রান্সিডেন্টাল ইকুয়েশন, এই হুম। ধরনের ইকুয়েশন দিতে পারে। এইবার আমরা, আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে, তা আমরা তো শুধুমাত্র কয়েকটা ইকুয়েশনের ক্ষেত্রে, স্পেশাল টাইপের ইকুয়েশনের ক্ষেত্রে সলভ করা শিখেছি। এখানে আমরা যে কোনো ইকুয়েশন নিয়ে একটু সলভ করার চেষ্টা করব। এবার সলিউশন যে রুট যে থাকবে, এই যে ধর আমি একটা আন্দাজে একটা ইকুয়েশন লিখলাম এইটা, এর যে রুট থাকবেই তার কোনো মানে নেই, হুম। নাও থাকতে পারে। হুম। যেমন যেমন দেখ, উম, আমি একটা যদি ইকুয়েশন লিখি, f(x = e⁻x + e⁻−x/2), বল এর কি কোনো রুট থাকবে? হুম। যদি থাকে কি হবে? =0 হতে হবে। হুম। সমাধান করে এক্স এর একটা ভ্যালু পেতে হবে। হুম। হুম। তাহলে e⁻x দিয়ে গুণ করলে e⁻2x + 1 = 0 -1। তা বল, e⁻x এর গ্রাফ তো আমরা জানি, কোনোদিন কি নেগেটিভের দিকে আসে? না। তাহলে এরকম কোনো এক্স কি পাওয়া যাবে? না। তাহলে এই ধরনের ইকুয়েশনের কোনো রুট নেই। হুম। তবে আমাদের সেই সব যাদের রুট নেই সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা ধরে নেব যে রুট আছে, পজিটিভ রুট আছে, মানে ফাংশনটা যাই হোক, অ্যাটলিস্ট এই দিকে একবার এক্স অ্যাক্সিসকে ছেদ করে, মানে পজিটিভ দিকে। হুম। বোঝা গেছে? আচ্ছা এইবার শোন, ধর এক্স অ্যাক্সিসকে ডান দিকে যে একবারই ছেদ করবে তার তো কোনো মানে নেই। এরকম 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 হতে পারে, 2-3 বার ছেদ করতে পারে। হুম। হ্যাঁ। তা আমাদের এত রুট নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা আপাতত একদম স্মলেস্ট পজিটিভ রুট, সব থেকে ছোট যে রুটটা সেইটা খুঁজে বার করার চেষ্টা করব। হুম। বোঝা গেছে? হুম। এবার শোন,
আচ্ছা বল, এইটার জন্য আমরা আগে একটা জিনিস পড়েছিলাম, একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, হুম, কন্টিনিউয়াস ফাংশন, এবং ধর এই যে এক্স অ্যাক্সিস রিয়েল লাইনের ওপরে এই আলফা আর বিটা দুটো পয়েন্ট, আলফাতে ভ্যালুটা হচ্ছে পজিটিভ আর বিটাতে ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, আলফাতে ভ্যালুটা হচ্ছে পজিটিভ আর বিটাতে ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, যদি কন্টিনিউয়াস হয় তাহলে বলতো অ্যাটলিস্ট একবার এই ভ্যালুটা মাঝখানে জিরো হবে না? হ্যাঁ, তাই তো নাকি? হ্যাঁ, দুটো পয়েন্ট মানে আমি বলতে চাচ্ছি যে এফ আলফা ইন্টু এফ বিটা এইটা যদি নেগেটিভ হয় তার মানে কি? এফ আলফা ইন্টু এফ বিটা নেগেটিভ হওয়া মানে কি? দুটো সংখ্যার গুণফল লেস দেন জিরো হওয়া মানে কি? সংখ্যা দুটো অপোজিট সাইন, একটা পজিটিভ একটা নেগেটিভ, না হলে তো নেগেটিভ হবে কি করে, তাই না? হুম। যদি এফ আলফাটা পজিটিভ হয় এফ বিটাটা নেগেটিভ, যদি এফ আলফাটা নেগেটিভ হয় এফ বিটাটা পজিটিভ, এইটাই হবে এখান থেকে। কি বললাম বোঝা গেছে? হ্যাঁ। এই স্বর্ণলতা বুঝতে পারিস নি? হ্যাঁ, পেরেছি। হুম। তার মানে আমরা প্রথমে আমাদের তাহলে দেখ, আমরা সলভ করতে গেলে প্রথমে কি কি দেখবো। তার মানে আমরা বুঝলাম যে যদি এমন দুটো পয়েন্ট পাই যে দুটো পয়েন্টে এফ এর ভ্যালুটা অপোজিট সাইন হচ্ছে, তাহলে শিওর হব যে তাদের মাঝে অন্তত একবার এক্স অ্যাক্সিসকে ছেদ করবে, তাই না? হ্যাঁ, যদি দেখ, যদি এফ আলফা এফ বিটা সেম সাইন হতো তাহলে কি আমরা কিছু বলতে পারতাম? তাহলে কি রুট না, থাকবে, রুট থাকবেই, আমরা থাকবে না এটাও কি শিওর হতাম? না, রুট তো থাকতেও পারে। হুম, যেমন দেখ, যেমন ধর এফ আলফাটা এইটা, এফ বিটাটা হয়তো এরকম, ফাংশনটা এখান থেকে শুরু হুম, হয়ে এরকম তো যেতে পারে, হ্যাঁ, দুটো রুট পাচ্ছে। কিন্তু হুম, যদি অপোজিট সাইন হয় তাহলে মাঝে একবার না একবার ছেদ করবেই। হ্যাঁ, আচ্ছা বুঝেছি। বলতে পারবি একবারের বেশি ছেদ করবে কিনা? যদি একবারের বেশি ছেদ করে, মনে কর এখান থেকে আসছে, এই একবার ছেদ করলো, আর একবার ছেদ করা মানে আবার ওপরে উঠতে হবে, হ্যাঁ, তাহলে আবার বিটাতে তো নিচে পৌঁছাতে হবে, তাহলে আবার একবার নিশ্চয়ই এরকম আর ভাবে একবার নিচে নামতে আসতে হবে। হবে। হ্যাঁ, তাহলে এফ আলফা এফ বিটা যদি নেগেটিভ হয় তাহলে অড নাম্বারের রুট পাওয়া যাবে, দেখ, হুম, একটা দুটো তিনটে। তিনটে। তাহলে অড নাম্বারের রুট যখন, অ্যাটলিস্ট একটা রুট তো অবশ্যই আছে। হুম, পজিটিভ হলে এরকম হতো, পজিটিভ হলে তো এরকম হতে পারতো যে পজিটিভ হলে ফাংশনটা উপর দিয়ে গেছে, হুম, কিন্তু নেগেটিভ যদি হয় তার মানে আমরা এটুকু শিওর যে অ্যাটলিস্ট একটা রুট, একটা না একটা রুট আছে। ঠিক আছে? হুম, তাহলে কি বললাম, যে একটা ফাংশনের এমন দুটো ভ্যালু পয়েন্ট আমি পাচ্ছি যে দুটো পয়েন্টে ফাংশনাল ভ্যালুগুলো অপোজিট সাইড, তার মানে শিওর যে ওই দুটো পয়েন্টের মাঝে ফাংশনের একটা না একটা রুট আছেই। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, তা আমরা এটাকে আরো সহজভাবে করার জন্য আরো একটা জিনিস ধরে নেব যে ফাংশনটা আইদার স্ট্রিক্টলি মনোটনিক্যালি ইনক্রিজিং অথবা স্ট্রিক্টলি মনোটনিক্যালি ডিক্রিজিং। তাতে সুবিধা কি হবে? ধর এইটা হচ্ছে আলফা, এইটা হচ্ছে বিটা, আলফা বিটাতে অপোজিট সাইন, যদি এফ আলফাতে নেগেটিভ হয় আর স্ট্রিক্টলি মনোটনিক্যালি, তাহলে কি হতে হবে? নেগেটিভ মানে আস্তে আস্তে উঠতে, আর এফ বিটাতে তার মানে পজিটিভ হতে হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে উঠে বিটাতে পৌঁছাতে হবে, আর তার মানে কি ফাংশনটা স্ট্রিক্টলি মনোটনিক্যালি ইনক্রিজিং। তাহলে ইনক্রিজিং যদি হয় তার মানে মাঝখানে আর কি নিচে নামতে পারবে? না, নিচে নামতে পারবে না, তার মানে সেই সব ক্ষেত্রে এক্স্যাক্টলি একটাই রুট আছে।
হুম। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ। এই জিনিসটা নিয়ে আমাদের মোটামুটি একটু কাজ করতে হবে। তাহলে কি বললাম, লিখে রাখ, দরকার হলে এই একটুখানি লেখ এই দুটো কথা, বা এই এই জায়গা থেকে শুরু কর লেখা একটুখানি, আমি বলছি দেখ। এই কথাগুলো একটু লেখ, তারপরে আমি বলছি। হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, পেজ ঘোরালাম। এইটা, এটা কিছু আঁকবি মোটামুটি, এই অ্যাড সবকিছু আঁকতে হবে না, এই এফএক্স এর এই এই সবগুলো আঁক, শুধু যে রুট থাকবে না সেই জিনিসগুলো আঁক। এটা আঁকতে হবে না, এটা আঁকতে হবে না, এইটুকু লেখ। হয়ে গেছে দাদা। তারপরে এইটা, এইটা একটু আঁক। হ্যাঁ, এইটা আঁক, এই পেজটা দরকার হবে। ঠিক আছে? হয়ে গেছে দাদা। শোন, তাহলে এখানে আমরা যে জিনিসটা ইউজ করব সেই জিনিসটা একটু করে লিখে রাখ, আমি বলে দিচ্ছি। যে ইফ, যদি একটা ফাংশন এফ ইজ আইদার স্ট্রিক্টলি monotonically increasing, like if a function f is either strictly monotonically increasing or strictly monotonically decreasing হয়, if a function f is either strictly monotonically increasing or strictly monotonically decreasing হয়, and and f alpha into f beta less than 0 হয়, হুম। then there is exactly one root, then there is exactly one root between alpha হুম। and beta. Then there is exactly one root between alpha and beta. ঠিক আছে?
বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে আরেকটা জিনিস বল, একটা জিনিস যে ধর স্ট্রিক্টলি মনোটনিক্যালি ইনক্রিজিং অথবা স্ট্রিক্টলি মনোটনিক্যালি ডিক্রিজিং, মনোটনিক ফাংশনই বলেছে, কিন্তু আমরা দেখলাম যে এফ আলফা এফ বিটা এরা পজিটিভ, তার মানে কি ভেতরে কি রুট থাকতে পারবে কি পারবে না? পারবে না। পারবে না, কারণ এখান থেকে যদি ওঠা শুরু করে উঠতেই থাকবে, নামতেই পারবে না নিচে। হুম। ঠিক আছে, যাই হোক, এবার শোন, আমরা কি করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে স্মলেস্ট পজিটিভ রুট খুঁজে বার করা। ঠিক আছে, আচ্ছা শোন, আচ্ছা বল, যদি আমরা স্মলেস্ট পজিটিভ রুট মানে কি, এই যে এই জিরো ডান দিকে এর এই দিকে কোনো না কোনো জায়গায় থাকবে, হুম। তাহলে দেখ আমরা একেবারে জিরো থেকে চেক করা শুরু করব, এফ জিরোর ভ্যালু বার করব, যদি বার করা যায়, সবসময় যে বার করা যাবে তার কোনো মানে নেই, এফ জিরোর ভ্যালু বার করব, মনে করে নেগেটিভ আসলো, তার মানে বল জিরো বিন্দুতে কি কি কোনো রুট আছে? না। নেই। তারপরে দেখলাম এফ ওয়ান বার করলাম, লেস দেন জিরো আসলো, তার মানে বল জিরো, জিরো থেকে একের মধ্যে কি কোনো রুট থাকবে? না। আমরা ইনক্রিজিং বা ডিক্রিজিং ধরে নেব। হুম। তারপরে এফ অফ টু বার করলাম, দুই বিন্দুতে ভ্যালু বার করলাম, মনে কর গ্রেটার দেন জিরো আসলো, তার মানে কি বলতে হুম। পারবো বলতো? এফ অফ টু একটা রুট প্লাস আছে। কোন জায়গায় রুটটা আছে? ওয়ান আর টু দুই এর আর মাঝখানে। হ্যাঁ, হ্যাঁ। এক থেকে দুইয়ের মাঝে রুটটা আছে, কারণ এফ জিরোতে আমরা নেগেটিভ পেয়েছি, এফ ওয়ানেও হুম। নেগেটিভ পেয়েছি, এফ টু তে গিয়ে পজিটিভ হয়ে গেছে, মানে পজিটিভ। এরকম গিয়েছে ফাংশনটা। হুম। তাহলে এইটাই হচ্ছে স্মলেস্ট পজিটিভ রুট, কারণ যেহেতু স্ট্রিক্টলি মনোটনিক্যালি ইনক্রিজিং বা ডিক্রিজিং ধরে নিয়েছি, হুম। তাই তো, তাহলে এটাই হবে হুম। আমার স্মলেস্ট পজিটিভ রুট। তা এই জায়গায় পৌঁছানোর জন্য আমরা তো এই পদ্ধতিতে আমরা চেক করে নিলাম যে রুটটা কোন জায়গায় আছে, এবার সেই রুটটা কত বা তার কাছাকাছি পৌঁছাতে হবে আমাদের। তার জন্য কি করব, তার জন্য অনেকগুলো মেথড আছে। প্রথম যে মেথডটা আমরা এখানে ইউজ করব, সেই মেথডটার নাম হচ্ছে ট্যাবুলেশন মেথড, টেবিল বানানো। শোন, ট্যাবুলেশন, অনেকগুলো মেথড আছে, আমরা এক এক করে শিখবো। মনে কর ট্যাবুলেশন মেথডটা কি আমি একটুখানি বলি, এটা একটুখানি জটিল, জটিল ঠিক না, একটুখানি বড় বেশি বেশি কাজ। দেখ এখান থেকে আমি কি পেলাম, এখান থেকে আমি পেলাম যে এক থেকে দুইয়ের মাঝে রুট আছে, তাই তো, এই এক আর এই দুই, এই এক থেকে দুইয়ের মাঝে রুটটা আছে। এবার শোন, আমরা কি করছি, এই যে এক আর এই দুই, একে সমান 10টা ভাগ করব, সমান 10টা ভাগ। কি বললাম, বোঝা গেছে? হুম। সমান 10টা ভাগ করব। আচ্ছা, তাহলে 10টা ভাগ করলে পয়েন্টগুলো কি আসবে? 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, 1.6, 1.7, 1.8, 1.9 আর 1. হ্যাঁ, 0 হচ্ছে 10, ওয়ান হুম। পয়েন্ট টেন হচ্ছে এই দুই। এইবার প্রত্যেকটা পয়েন্টে ফাংশনের ভ্যালু বার করতে পারবো না? শোন, এফ অফ ওয়ানটা আমাদের নেগেটিভ এসেছিল, বল আমরা এফ অফ 1.1 বার করব,
যদি নেগেটিভ আসে তার মানে কি 1 আর 1.1 এর মাঝে কোনো রুট আছে? এই যে এই জায়গায় কি কোনো রুট থাকবে এই জায়গায়? হ্যাঁ না বল। হুম, থাকা। কি বলছিস বোঝা গেল না, বল ভালো করে বল। মানে থাকার তো কথা। কেন থাকবে? কেন, রুট রুটটা তো 1 আর 2 এর মধ্যেই তো আছে, ছিল 1 না? আর 2 এর মাঝে আছে, আমি 1 নিয়েছি আর 1.1 এর মাঝে নিয়েছি, এই দুটো জায়গা নিয়ে ভাবছি। রুটটা তো তো আছে হয়তো। 1.1টাও তো 1 থেকে 2 এর এ মধ্যে। দেখ, রুটটা তো এইরকম জায়গায়ও থাকতে পারে। হ্যাঁ। আমি 1 থেকে 2 এর মাঝে ভাবছি, কোথায় আছে তো আমি জানি না, তাই না? হুম। তা আমি যদি তাহলে ওয়ান, বল। রুটটা তো তাহলে 1 থেকে 1 পয়েন্টের মধ্যেও থাকতে পারে। থাকতে পারে, কিন্তু যদি নেগেটিভ আসে তার মানে কি থাকবে? না। ও না, না। এইটা নেগেটিভ হলে থাকবে না। ও যদি হ্যাঁ, রুট না, থাকার হতো নেগেটিভ হলে তাহলে তো এটা থাকবে। পজিটিভ আসতো, তাই না? হুম, হুম, ঠিক আছে। তাহলে এটা লেস দেন 0। তারপরে কি করব, 1.2 বার করব। যদি সেটাও হুম, লেস দেন 0 আসে তার মানে 1.1 থেকে 2 এর মধ্যেও রুট নেই। হ্যাঁ, নেই। এরকম পরপর বার করতে থেকে f(1.1) সেটাও লেস দেন 0, f(1.6) এখানে গিয়ে এই গ্রেটার দেন 0 পেয়ে গেছি। তার হ্যাঁ। মানে আমরা শিওর যে রুটটা 1.5 থেকে 1.6 এর মাঝে আছে। হুম। বোঝা গেছে? হ্যাঁ। তারপরে কি কাজ করব, তারপরে এই যে এখান থেকে কি পেলাম, পেলাম যে 1.5 আর 1.6 এর মাঝে রুট আছে, তাই তো? তাহলে ঠিক একই কাজ আবার করব, এইটাকে আবার সেই সমান 10টা টুকরো করব, 1.51, 1.52 এরকম পরপর হ্যাঁ। নিয়ে সেই জায়গায় ভ্যালুগুলো বার করতে থাকবো। তার মানে কোন জায়গায় পেলাম, 1.51 আর 1.52, 1.51 আর 1.52 এর মাঝে আছে, তাই না? হুম। তাহলে হ্যাঁ। আবার এইটাকে সেই টুকরো করতে থাকবো এরকম ভাবে। পরপর যত টুকরো করতে থাকবো তত কি আমরা রুটের কাছাকাছি পৌঁছাবো না? হ্যাঁ। বোঝা গেছে কাজটা কি বললাম? কিন্তু এটা কতক্ষণ করব? কতক্ষণ করব সেটা হচ্ছে, দশমিক যতক্ষণ এই দশমিকের পরে দুটো ভ্যালু না সেম আসছে ততক্ষণ করে যাও। হুম। অ্যাটলিস্ট কোশ্চেনে বলে দেবে যে অ্যাটলিস্ট দশমিকের পরে 2 ঘর অবধি সমান করো। হুম। ধর এই যে এইটা দেখ, এই টুকরোটা করার পরে 1.5 আর 1.6 কে টুকরো করার পরে যেখানেই রুট আসুক দশমিকের পরে কয় ঘর অবধি মিলে গেছে? 2 ঘর অব্দি। না, দশমিকের পরে 1 ঘর অবধি মিলেছে। কেন? 5 মিলেছে দেখ। যদি এই জায়গায় থাকে 1.55 আর 1.56, তার মাঝে তো রুট আছে। হুম। তাহলে আমরা অ্যাপ্রক্সিমেটলি জানি না রুটটা কোন জায়গায়, মানে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি বলছি 1.5 আর 1.6 এর মাঝে আছে। তা দশমিকের পর কতটা কাছাকাছি যেতে পেরেছি, 1.55 আর 1.56, হুম। এতটা কাছাকাছি যেতে পেরেছি না? হুম। তা দশমিকের পরে কত ঘর অবধি এক্সাক্ট এসছে? 1.5, 1 ঘর অবধি এসছে না? 1 ঘর অব্দি, হ্যাঁ। এইটা টুকরো করতে করতে যতক্ষণ দশমিকের পরে বলে দেবে যে 2 ঘর বা 3 ঘর, যদি 3 ঘর বলে 3টে সংখ্যা অবধি মিলবে তারপরে ছেড়ে দেবো, সেটাকেই বলবো হুম। অ্যাপ্রক্সিমেট রুট। বুঝা গেছে? হুম। এই মেথডটা হচ্ছে মেথড অফ ট্যাবুলেশন। এইবার তো আমার কাছে মনে হবে যে আচ্ছা, রুটটা তো আমাদের এরকম জায়গায় থাকতে পারতো, এই এইরকম জায়গা দিয়েও যেতে হতে পারতো। হ্যাঁ। তা আমরা একদম 1.1 থেকে এতগুলো পরপর চেক করে আসতে হবে? না, এতগুলো পরপর চেক করে আসার দরকার নেই। আমরা কি করব, আমরা দেখ আমরা একটুখানি শিওর হলাম যে 1 পয়েন্ট, সরি, 1 আর 2 মাঝে রুটটা ছিল প্রথমে, তাই তো?
হুম। তা 1 আর 2 তে রুটটা ছিল মানে f(1) আর f(2) এদের ভ্যালু দুটো অপোজিট সাইন এসেছিল। হ্যাঁ। কি অপোজিট হুম। সাইন আসলেও এই হাইটটা তো বার করতে পারবো। হাইট। এই হাইটটা, মড ভ্যালুটা f(1) আর f(2)-র মড ভ্যালুটা বুঝতে পারিসনি? দেখ, মনে কর f(1) মানে -1.5 আর f(2) মানে 2.6। তার মানে ফাংশনটা কি এরকম জায়গা থেকে উঠছে, সরি, এরকম জায়গায় পৌঁছাচ্ছে। এই হাইটটা বেশি না? হ্যাঁ। এইটা হচ্ছে 2.6 আর এই হাইটটা কত? 1.5। 1.5। তাহলে আমাদের দেখ, এই এই মড বার করা মানে কি, এই হাইট দুটো বার করা, এই হাইট আর এই হাইট। হুম। যে হাইটটা ছোট হবে মানে যার মডের ভ্যালুটা ছোট হবে, আমরা সেই দিক থেকে বার করতে করতে যাব। কি বললাম, বোঝা গেল? কি বললে, আর একবার বললো, যেটা ছোট যে হবে। মডটা ছোট হবে, যে মনে এই যে যেমন এখানে দেখ, এখানে হচ্ছে মড অফ f(1)টা লেস দেন মড অফ f(2). হুম। তাহলে আমরা 1-এর দিক থেকে চেক করতে করতে যাব। আচ্ছা, ঠিক আছে। যদি এরকম হতো যে f(2)-র মডটা লেস দেন মড f(1) হতো, হুম। তখন আমরা 2-এর দিক থেকে আসতাম। তার মানে 1.9, f(1.9), f(1.8) এই দিক থেকে বসাতে বসাতে দেখতাম। হুম। মানে সবসময় যে ওরকম হবে, মানে এক্সাক্ট ওইভাবে মিলবে তার কোনো কথা নেই, কিন্তু ওই দিক থেকে সাধারণ একটু তাড়াতাড়ি মেলার চান্স থাকে। হুম। কি বললাম, বোঝা গেল আমার কথা? হ্যাঁ। এইভাবে আমাদের পরপর ক্যালকুলেশন গুলো করতে হয়। এইটাকে বলে হচ্ছে মেথড অফ ট্যাবুলেশন। এই টেবিল বানিয়ে বানিয়ে দেখছি আমরা। ঠিক আছে? হুম। কিভাবে ছক বানাবো, এরকম ভাবে ছক বানাতে হয় খাতায়, যে এখানে এক্স, এখানে f(x). প্রথমে আমরা দেখে নিয়েছি যে 1 আর 2 এর মধ্যে রুট আছে, 1 আর 2-র মাঝে রুট আছে। আর এফ, মনে কর f(2)টা লেস দেন f(1). তার মানে আমরা কোন দিক থেকে চেক করতে করতে আসবো? দুয়ের দিক টু, থেকে। 1.9, 1.8, 1.7, এইভাবে পরপর এই জায়গায় চেক করতে থাকবো। হুম। f(2)তে পজিটিভ, f(1.9)-এ মনে কর পজিটিভ। এরকম ভাবে ছক বানিয়ে নিবি পরপর। f(1.8)-এ মনে কর পজিটিভ, f(1.7)-এ নেগেটিভ। তার মানে রুটটা কোন কোন জায়গায় থাকবে তাহলে? 1.8 থেকে 7-এর মধ্যে। না, 1.7 থেকে 8-এর মধ্যে বলতে হবে। আমরা উল্টো দিক থেকে এসেছি। হুম। ইন্টারভাল বলার সময় এ থেকে বি বলি না? হ্যাঁ, হ্যাঁ। তার মানে 1.7 থেকে 1.8 এর মাঝে রুটটা পাবো। 1.7-এ নেগেটিভ পেয়েছিলাম, আর 1.8-এ পজিটিভ পেয়েছি। তারপরে কি কাজ করব? তারপরে আবার সেই টেবিল দরকার। বানাবো। হুম। তারপরে তার এবার কোন দিক থেকে বসাবো, আবার সেই এই জিনিসটা বার করে নেবো, মড বার করে নিয়ে। হুম। মনে কর এইটা ছোট হলো, তাহলে কোন জায়গা, কোন দিক থেকে দেখবো? 1.7-এর দিক থেকে। ওয়ান পয়েন্ট হুম। সেভেন ওয়ান 1.72, এরকম ভাবে চেক করতে করতে যাব। হ্যাঁ। মনে কর এইটা লেস দ্যান 0 আসলো, তার মানে 7 আর 1.71-এর মাঝে রুট নেই। এটা লেস দ্যান 0 আসলো, তার মানে এর মাঝেও নেই। এটা পজিটিভ আসলো, এক। তার মানে 1.72 আর 1.73-এর মাঝে আছে। হুম। আবার ওইটাকে হুম। টুকরো করে করে একই রকম ভাবে পরপর এগোবো। হুম। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ। এই বল, বোঝা, বাকিরা ক্লিয়ার এই অবধি? হ্যাঁ। এই মেথডটার নাম হচ্ছে মেথড অফ ট্যাবুলেশন। তবে এটা সাধারণত মানে ওই খুব একটু অনেক ঝামেলার, মানে অনেক বড়, অনেকক্ষণ ধরে কাজ করতে হয়। তা এর থেকে একটু ভালো একটা মেথড আছে, তার নাম হচ্ছে বাইসেকশন মেথড।
এই মেথডের অঙ্ক পরীক্ষায় আসে, খুব আসে। ট্যাবুলেশন দিয়ে খুব কম আসে, আসে না এমন কথা না, ট্যাবুলেশন দিয়ে কম আসে। বাইসেকশনের অঙ্ক প্রচুর আসে পরীক্ষায়। ঠিক আছে, শোন কি করব। প্রথমে তো আমাদের দেখতে হবে যে আমাদের সেই এই ইকুয়েশনটাকে তো সলভ করতে হবে, এফ এক্স ইকুয়াল টু জিরো। প্রথমে তো আমাদের দেখতে হবে যে রুটটা কোন জায়গায় আছে। এফ জিরো বার করলাম, পজিটিভ আসলো। এফ ওয়ান বার করলাম, পজিটিভ আসলো। এফ টু বার করলাম, পজিটিভ আসলো। তার মানে বল, জিরো ওয়ান টু এর মধ্যে কি কোনো রুট আছে? আমরা স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ইন্টিগ্রেট, না। এর মধ্যে কোনো রুট নেই। আর কষ্ট দেবো না, এফ অফ থ্রি বার করলাম, লেস দ্যান জিরো আসলো। তার মানে আমরা কোন জায়গায় রুটটা আছে বলতে পারবো? এই দুই থেকে, 2 থেকে 3-এর মধ্যে। হ্যাঁ, 2 থেকে 3-এর মাঝে রুট আছে। এইবার শোন, দুইয়ে আমরা কি পেয়েছি? পজিটিভ পেয়েছি। আচ্ছা, 3-এ পেয়েছি নেগেটিভ। ভালো কথা। একটু আগে আমরা কি করছিলাম? 2 থেকে 3-কে 10টা টুকরো করছিলাম, তাই না? হুম। এখন বলছে যে 10টা হুম। টুকরো করার দরকার নেই। ঠিক একদম মিড পয়েন্টটা নাও, 2.5, এবং এই এফ অফ 2.5 বার করো। বল এই ভ্যালুটা কত হতে পারে, কি কি হতে পারে? পজিটিভ, নেগেটিভ বা জিরো? পজিটিভ নয় নেগেটিভ। কেন, জিরো তো হতে পারে। হ্যাঁ, 0। 3টে হতে পারে। হ্যাঁ, যদি হ্যাঁ, হ্যাঁ, জিরো হয় 3টে। তাহলে তো আমার আর কোনো কাজ নেই, ওইটাই তো রুট। হুম। ওটাই রুট, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু অত সুন্দর অঙ্ক পরীক্ষায় দেবে না, তোমাদের খাটনি করানোর জিনিসই দেবে। তাহলে আইদার পজিটিভ বা নেগেটিভ। বল কেমন ধরবো, পজিটিভ ধরবো না নেগেটিভ ধরবো? নেগেটিভ। আচ্ছা, নেগেটিভ ধর। তার মানে এফ অফ 2-তে পজিটিভ, এফ অফ 2.5-এ নেগেটিভ। হুম। তার মানে রুটটা কোন জায়গায় আছে বুঝতে পারছিস? হ্যাঁ, 2 থেকে 2.5-এর হ্যাঁ, মধ্যে। 2 থেকে 2.5-এর মাঝে। তাহলে তারপরে কি করব? এই আবার 2 মাঝ থেকে টু, পয়েন্ট নেবো। হ্যাঁ, আবার এইটাকে মিড আবার পয়েন্ট নেবো। অর্ধেক করব। 1 2 5, বুঝেছি। এখানে আবার ভ্যালু দেখবো, নেগেটিভ আসছে। তার মানে 2 থেকে 2.125 এর মাঝে রুট আছে, হ্যাঁ। তাই না? হুম। তাহলে এরকম ভাবে এই আবার একটা অর্ধেক করলাম, তারপরে এই এর মাঝে রুট আছে যখন, এদেরকে আবার মিড পয়েন্ট বার করলাম, সেখানে গিয়ে আবার পজিটিভ আসলো। হুম। এক সেকেন্ড, একটু hold কর, এক সেকেন্ড। হ্যাঁ, তার মানে এই এই পয়েন্টটা কত, এদের মিড পয়েন্ট বার করলাম, 2.0625। তাহলে রুটটা কোন কোন জায়গায় আছে? 0.625 আর 1.25, এই দুটোর মাঝে। হ্যাঁ। তবে এদের মিড পয়েন্ট নেব। এরকম ভাবে মিড পয়েন্ট নিয়ে নিয়ে আগে পিছের চিহ্ন দেখে আমরা কোন ইন্টারভালে আছে সেইটা ঠিক করব। বোঝা গেছে কি বললাম? হুম। একটা অঙ্ক করি, এইটা এই দিয়ে সাধারণত অঙ্ক আসে, এই দিয়ে একটা অঙ্ক করি, বুঝতে পারবি। দেখ, খুব ভালো করে শোন কি করে টেবিল বানাতে, এটার জন্য কিন্তু টেবিল বানাতে হবে। টেবিলটা কি করে বানাবি আমি বলছি, শোন। ধর এইটা ইকুয়েশনটা সলভ করতে দিয়েছে, এফ এক্স ইকুয়াল টু x³ - 9x+1, এইটা সলভ করতে দিয়েছে, কথার কথা বলছি। তাহলে আমরা প্রথম কি কাজ করব? প্রথমে দেখে নেব রুটটা কোন জায়গায় আছে। তার জন্য কি করব? প্রথম কাজ হবে এফ জিরো বার প্রথমে করব। f(0). বল এফ জিরোর মান কত আসবে? হুম। 1। এফ জিরোর মান 1। 1, পজিটিভ। তারপরে এফ ওয়ান হুম। বার করব, কত আসছে? -7। -7, লেস দ্যান জিরো। তার মানে হুম। পেয়ে গেলাম রুটটা কোন কোন জায়গায় রুট আছে। 0 থেকে 1-এর 0 মধ্যে। থেকে 1। 0 ব্যাস। থেকে 1। হুম, এই 0 থেকে 1-এর মাঝে রুটটা আছে। এইবার দেখ টেবিলটা কিভাবে বানাবো। শোন খুব ভালো করে লক্ষ্য করবি।
এদিকে লিখবো এ, এখানে লিখবো বি, এখানে লিখবো এ প্লাস বি বাই 2, আর এখানে এফ অফ এ প্লাস বি বাই 2। মানে এখানে এই ছকে হচ্ছে মিড পয়েন্ট গুলোকে লিখবো, বুঝলি তো? এই ছকে হুম প্রথমে এর মান আমরা হুম কত হুম ধরছি, এর মান 0 ধরছি, তারপরে বির মান 1, হুম তাই তো? হ্যাঁ, হ্যাঁ, 0.5। তাহলে 0.5। আচ্ছা, এ তে আমরা কি পেলাম? আচ্ছা, এখানে না আমরা পজিটিভ গুলোকে নিচ্ছি, আর বি তে আমরা নেগেটিভ গুলোকে পাচ্ছি, তাই তো? বাঁদিকে হ্যাঁ। সবসময় পজিটিভ থাকছে, ডান দিকে নেগেটিভ থাকছে। খেয়াল রাখতে হবে কোন দিকে কি থাকছে। হুম হুম তাহলে 0.5, হুম 0.5 বসালে এইটা হয়তো মনে কর এরকম আসছে যে এটা আমার ক্যালকুলেশনটা ভুল হতে পারে, আমার খেয়াল নেই। বল এটা কি আসবে? তাহলে নেগেটিভ আসবে, তাহলে রুটটা কোন কোন জায়গায় আছে? 0 আর 0.5 এর মাঝে। 0 থেকে 0.5 এর মাঝে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে পরের লাইনে এর মান 0 আর বির মান 0, 0.5। ব্যাস। হুম এটার মিড পয়েন্ট বার করো 0.25। 0.25, হ্যাঁ। ভ্যালুটা মনে হয়তো এরকম আসবে, আমার এক্সাক্ট খেয়াল নেই। এইটা আসলো, তাহলে কোন জায়গায় আছে? হুম 0 থেকে 0.25। ব্যাস, এই জায়গায় 0 লিখবো, এখানে লিখবো 0.25। মিড পয়েন্ট 0.25। 0.125। 1 to 5, হ্যাঁ। এই জায়গায় আবার ভ্যালুটা দেখবো 0.-0.123, তার মানে জিরো থেকে 0.125 এর মাঝে। 0.0625 এইটা আসবে মিড পয়েন্ট। 0.625। এইটা হুম ভ্যালুটা আসছে, হ্যাঁ, এখানে আবার প্লাস হয়ে গেছে 0.437। তাহলে কোন কোন জায়গায় আছে? 0.125 থেকে নো, 0.4 না না না, 625টা আগে। 347। ও হ্যাঁ হ্যাঁ। 0625 সিক্স টু থেকে ফাইভ 0625 0.1, হ্যাঁ, ওয়ান এর টু মাঝে ফাইভ আছে। তাহলে এদের মিড পয়েন্ট বার করতে হবে। 0. কত আসে? হুম 0.9, 0.93, সরি, 0.9375 এরকম। আবার ভ্যালু বার করব, আবার মিড পয়েন্ট বার করব। দেখ ক ঘর অবধি মিলেছে। কতক্ষণ করব? এই দেখ ক ঘর অবধি মিলেছে, দশমিকের পরে এক ঘর অবধি মিলেছে, তাই না? 0 অবধি মিলেছে। মানে দশমিকের পরে 0টা মিলেছে না, পরপর দুটো লাইনে দেখ। হ্যাঁ। পরপর ধর টেবিল এরকম করতে করতে, ধর প্রথম এইরকম মিড পয়েন্ট গুলো বার করতে করতে এর পরের মিড পয়েন্টটা আসলে হয়তো তোর 0. এরকম আসলো, দাঁড়া, কত বলছি, হ্যাঁ, 0.0, সরি, 0 দরকার নেই, 0.10723, 0.11712, 0.11521। এই দেখ দশমিকের পরে কিছু বলে না দিলে, দশমিকের পরে আবার একটা বার করবো 11571। যদি কিছু বলে না দেয়, এই যতক্ষণ না পর পর তিনটে ঘর মিলবে ততক্ষণ আমরা করতে থাকবো। ওকে, বুঝলাম। ঠিক আছে? খুব বেশি হয় না। আর হুম সাধারণত এরকম কিছু বলে দেবে না, তা করবে না, হয়তো বলবে যে 6টা ইটারেশন বা 7টা ইটারেশন বার করো। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা, এই অবধি করে থামিয়ে দিন। বোঝা গেছে? হুম যদি 6টা ইটারেশন, মানে এই এই যে কাজগুলো করলাম এইটাকে বলে ইটারেশন। যদি 6টা ইটারেশন বলে দেয়, তাহলে এরকম 6টা ইটারেশন করে এই যে লাস্ট যেটা আসবে সেইটাকেই আমরা বলবো অ্যাপ্রক্সিমেট রুট এইটা। হ্যাঁ এবং সেইটাকে আমরা ইকুইভ্যালেন্টলি এরকম লিখে দেবো যে অ্যাপ্রক্সিমেট রুটটা 0.11 অবশ্যই, কারণ 107 আছে তো, তাহলে 1 লিখি আমরা। হুম, বল, বোঝা গেছে এই জিনিসটা? হ্যাঁ এই জিনিসটার আমার কাছে পিডিএফ আছে করা, আমি পিডিএফটা পাঠাচ্ছি, ভিডিওটাও দিয়ে দিচ্ছি। তোদের আমি বলে দেই যে অঙ্ক করবি কোন জায়গা থেকে, লিখে রাখ, এই জায়গার অঙ্কগুলো করতে হবে, এখানে অঙ্ক পরীক্ষায় আসে, খুব আসে।
ওরা তুমি পিডিএফ পাঠিয়ে দিও বইয়ের। হ্যাঁ, বইয়ের পিডিএফ আমি একটু শেষ করেই পাঠাচ্ছি। তোরা ঠিক করবি, আছে। অঙ্ক করবি হচ্ছে আমি বলে দিচ্ছি, এক্সারসাইজের এক দাগের গুলো করবি, শুধু শুধু এক দাগে, এক দাগে 5টা অঙ্ক আছে, ওই 5টা। ঠিক আছে? সাইজের একটা। হ্যাঁ, হুম। শুধু 5 দাগের গুলো। আচ্ছা, সরি, শুধু 5 দাগ না, শুধু এক দাগের গুলো, 5টা অঙ্ক আছে, ওই 5টা। বল, এইটুকু হুম। যেটুকু বললাম, কারোর কোনো জিজ্ঞেস করার আছে, কিছু বোঝা গেছে নাকি একটু অসুবিধা আছে? না, অসুবিধা নেই। ঠিক আছে, এই অবধি হোক। আচ্ছা, আমি পরের পেপারটা একটু কদিন পরে শুরু করছি, 2 দিন পরে। নেক্সট দিনও নিউমেরিক্যালটাই করাবো, নেক্সট বৃহস্পতিবার। হুম, ঠিক আছে। ঠিক আছে, ওটা আমি আর 2-1 দিন বাদে শুরু করছি। হুম। তাহলে নেক্সট বৃহস্পতিবারে 9টায়। হুম, ঠিক আছে। রাখলাম তাহলে। হুম। ঠিক আছে।